আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তো সবার আগে আমার কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে লেমন রাইস নিয়ে কীভাবে বানাতে হয় দেখাবো। এটা একটা সাউথের ডিশ। তো বন্ধুরা, আমার লেমন রাইস বানাতে গেলে শুকনো লঙ্কা, বিরি ডাল, কারি পাতা, আর এখানে আছে জিরা আর সরিষা, আর আছে লেমন জুস, আর একটু হলুদ দেবো, ব্যাস। এটাই হচ্ছে আজকের লেমন রাইস। আমার ভাতটা এদিকে জল ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকুন কীভাবে আমি লেমন রাইস বানাই। অবশ্যই একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব জিরা আর সরিষা, তারপরে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব হচ্ছে এই যে ডালটা একটু সব পরিমাণ দেব, কারণ হচ্ছে এটা দিলে গন্ধটাও খুব সুন্দর হবে। আর কী বলবো, একটু লেমন রাইসের মধ্যে এটা বেশ ভালো লাগে। তো এটা দিতে থাকবো, একটু নাড়তে থাকবো। তারপরে ওর মধ্যে দেবো কারি পাতাও একটু পরিমাণ বেশি দেবো। অ্যাকচুয়ালি লেমন রাইসের মধ্যে তার যে সুগন্ধটা, ওটা কিন্তু এই যে বিরি ডাল আর কারি পাতা, জিরা আর সরিষাটা অত মেন করে না, কিন্তু এইগুলো বেশি দিতে হয়। তো আমি ওর মধ্যে এটাও দিয়ে দিলাম। কারি পাতাটা একটু বেশি দিয়েছি, কারণ কারি পাতার খাওয়া যতটা উপকার বন্ধুরা, কারি পাতা চুলের জন্য উপকার, অনেক উপকার কারি পাতা। তো এটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে একটু ডালটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি হলুদ দেবো। রান্নাটা খুব ইজি, কিন্তু সেটাই সুস্বাদু ভীষণ। রান্নাটা ইজি, একদম সুন্দর লাগবে, সবাই ট্রাই করবেন। আমি আসলে নিত্য নতুন রান্না নিয়ে আসি ঠিকই, কিন্তু আমার রান্নাটা বেশি ঝুট ঝামেলা থাকে না, আর আমি ওটা পছন্দ করি। একটু সিম্পল খাবার পছন্দ করি। আজকে যেহেতু সোমবার, তো বাবু বলছে যে আজকে আমি লাইট খাবার খাবো। সানডেতে চিকেন হয়েছিল, তো লাইট খাবারের মধ্যে কী করব। তো উনি এগুলো ভালোবাসেন, যেহেতু উনি সাউথের মানুষ। লেমন রাইস, টমেটো রাইস, এই সবগুলো ভালোবাসে। সকালবেলা দোসা খেয়েছেন। এই আমার ডাল কিন্তু এখনও হয়নি বন্ধুরা, দেখুন ডালটা হবে ভালো করে, ডালটা ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে তারপরে আমি ওর মধ্যে একটুখানি হলুদ গুঁড়া দেবো, একটু হলুদ, জাস্ট একটুখানি দেবো হলুদ গুঁড়া। এবার মনে হচ্ছে হয়ে গেছে, ঝনঝন করছে। হ্যাঁ, ভাজা হয়ে গেলে বোঝা যায়। একটুখানি হলুদ দেবো, এই যে, বেশি না দিলে ভালো। একটুখানি হলুদ দেওয়ার পরে আমি রাইসটা দিয়ে দেবো। এই যে রাইসটা, এটা আমি দিয়ে দিলাম। রাইসটা দিয়ে ভালো করে নাড়বো। দেখুন খুব সুন্দর দেখতে লাগে বন্ধুরা। এইবার এর মধ্যে দিয়ে দেবো নুন, একটু নুন দেবো। নুন দিয়েছি, এটা ভালো করে নাড়বো। এটা ভালো করে নেড়ে একটুখানি চিনি দিলেও দেওয়া যেতে পারে, যেটা বোঝা যাবে না। হ্যাঁ, এবার এটা নেড়ে আর একটু সময় নেড়ে ভাতটা বন্ধুরা যখন জল ঝরাবেন, একটুখানি একদম নরম করবেন না, কারণ আবার একটু রান্নার ব্যাপার থাকে। তো সেই সময় ভাতটা ঠিক হয়ে যাবে। এবার হয়ে গেছে। এরপরে আমি দেব লেমন জুস, এই যে পাতিলেবুর রস যেটাকে বলে বাংলায়, এটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, লেমন রস দেওয়ার পরে আমি লেমন রাইসটা আমার হয়ে গেছে। রাইসটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে।
আর কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আমি অরিজিনালিটি একটু পছন্দ করি, অরিজিনাল সব কিছু। আর কী বলুন তো, আজকাল আর্টিফিশিয়ালের যুগ, আর্টিফিশিয়াল সবই, কিন্তু চেষ্টা করবেন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।